আপনার চাকরিটা কি ভীষণ প্রয়োজন? হ্যাঁ, অনেক দরকার। পড়াশোনা শেষ তো এখন পরিবারের দায়িত্বটা নিতে হবে। চাকরিটা অনেক দরকার। চাকরি নিতে হলে আমাকে 10,000 টাকা দিতে হবে। কি বলেন? এত টাকা আমি কোত্থেকে পাবো? কেন? 10,000 টাকা দিয়ে কেন চাকরি নিব? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি কি ঘুষ দিয়ে চাকরি করার জন্য না। আমি এত কষ্ট করে পড়াশোনা করছি যেন আমাকে একটা ভালো ইয়ার থেকে আমি একটা জব করতে পারি। আপনাদের ভিতর রাসেল কে? আমি। স্যার ডাকছে, আমার সাথে চলুন। আচ্ছা, ঠিক আছে। আমাকে এখানে আনছেন কেন? আপনার সাথে কিছু কথা ছিল। আমি এই অফিস দেখাশোনা করি, ঝাড়ু দিই, মোছামাছি করি। তো এখন কথা হচ্ছে যে স্যার আমাকে মায়ের মতো করে দেখে। আপনার চাকরিটা কি ভীষণ প্রয়োজন? হ্যাঁ, অনেক দরকার। পড়াশোনা শেষ তো এখন পরিবারের দায়িত্বটা নিতে হবে। চাকরিটা অনেক দরকার। চাকরি নিতে হলে আমাকে 10,000 টাকা দিতে হবে। কি বলেন? এত টাকা আমি কোত্থেকে পাবো? আপনি কোত্থেকে 10,000 টাকা পাবেন সেটা আমি জানি না, তবে 10,000 টাকা দিতে হবে চাকরি পেতে হলে। আমার তো ইনকাম নাই কোনো। পড়াশোনা শেষ করে এখন ব্যাচেলার থাকতেছি। এত টাকা আমি কোত্থেকে পাবো বলেন তো? তাহলে আর কি করা, আপনার চাকরি হবে না। না, 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 এই কথা বলেন না, এই কথা বলেন না। চাকরি তো আমার লাগবে অনেক। কি করি? আচ্ছা, এত টাকা তো হবে না। না, এই যে আমার ব্যাচেলারের সিট ভাড়ার 5,000 টাকা আছে, এটা দেখেন কিছু হয় কিনা। 5,000 টাকা দিয়ে কি হবে? 10,000 টাকাই লাগবে। আপনি এটা দেখেন না, আপাতত দেখেন না হয় কিনা, তারপর পরেরটা পরে না হয় দেখেন। এটা এটা আমার ঘর ভাড়ার টাকা। যদি চাকরিটা না হয় আমার জন্য অনেক বিপদ হয়ে যাবে, দেখেন। আমার চলতে অনেক কষ্ট হয়ে যাবে। এই 5,000 টাকা আমার শেষ সম্বল ছিল, যা আপনাকে দিয়ে দিলাম। আপনি কাদা লাগবে না, চাকরি কনফার্ম। কি বলেন? আমার চাকরি কনফার্ম? তাহলে আপনি ওইখানে গিয়ে বসুন। আর আচ্ছা, আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, কাউকে বলবেন না, ঠিক হ্যাঁ, আছে? না, 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 কি যে বলেন, আমি কাউকে বলবো না। আচ্ছা। আপনাদের ভিতরে সুমন কে? আমি। স্যার আপনাকে ডাকছে। ও আচ্ছা। কি হলো, আপনি আমাকে কি ডেকে আনছেন কেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল। আমি এই অফিসে দেখাশোনা করি, ঝাড়ু দিই, পাইপ পরিষ্কার রাখি। আর স্যার আমাকে মায়ের মতো দেখে, খুবই সম্মান করে। আপনি তো অনেক আশা নিয়ে এসেছেন, আপনার চাকরিটা খুবই দরকার। আপনি ঠিকই বলছেন, চাকরিটা আমার খুব দরকার। আমি বললে কিন্তু স্যারকে আপনার চাকরিটা হয়ে যাবে। স্যার আমাকে খুবই সম্মান করে, বিশ্বাস করে, মায়ের মতো দেখে। আপনি আমাকে 10,000 টাকা দেন। কি বলেন? আমি এতগুলো টাকা কোথায় পাবো? মাত্র লেখাপড়া শেষ করলাম, আর আমার বাবা অসুস্থ, তাই সংসারে হাল ধরার জন্য আমি চাকরিটা করতে আসছি। আর আপনি বলতেছেন 10,000 টাকা দেওয়া লাগবে চাকরির জন্য? 10,000 টাকাই লাগবে। আর যদি না দিতে পারেন, চলে যেতে পারেন। বসে থাকলেও চাকরি হবে না। আপনি এই কাজটা ভুলেও করবেন না। আপনি একটু স্যারের সুপারিশ করেন যাতে আমার চাকরিটা হয়। আর এমনিতেই আমার বাবা অসুস্থ, অভাবের সংসার, তাই চাকরিটা আমার খুব প্রয়োজন। প্লিজ একটু সুপারিশ করে স্যারের দেখেন না। সুপারিশ আমি করব, আমাকে টাকাটা দিলে 10,000 টাকা আমাকে দিতে হবে। দেখেন, গরিব মানুষ, সংসার চালাইতে হিমশিম খেয়ে যায়। বাবা অসুস্থ, হুট করে এতগুলো টাকা কোথায় পাবো? কোথায় পাবেন সেটা তো আমার জানার বিষয় নয়। আচ্ছা ঠিক আছে, বাবা তো অসুস্থ, তার ওষুধের টাকার জন্য কিছু টাকা দিছিল, বলছে ওষুধ নিয়ে যেতে। এখন তো চাকরিটা খুব প্রয়োজন। আচ্ছা, এখানে 5,000 টাকা আছে, রাখেন। 5,000 টাকা দিয়ে কি হবে? আমি তো আপনার কাছে 10,000 টাকা চাইছি। এখন তো আমার কাছে নাই, চাকরিটা হোক, তারপরে দিব না 5,000 টাকা আবার। আচ্ছা ঠিক আছে, চাকরিটা হোক, হলে আপনি কিন্তু আমাকে 5,000 টাকা দিবেন। আর এটা আমি নিয়ে নিচ্ছি। যেহেতু আপনি অনেক আশা করে আসছেন, আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। সত্যি আমার চাকরিটা হয়ে যাবে? এই চাকরির কথা শুনলে আমার বাবার অনেক খুশি হবে, কারণ আমার বাবা অনেক কষ্ট করে আমার মানুষের মতো মানুষ করছে। আর চাকরিটা বলে তার মতো খুশি আর পৃথিবী কেউ হবে না। চাকরি কনফার্ম, আপনি গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি সোমা? জি। আপনাকে স্যার ডাকছে, চলুন আমার সাথে। কি ব্যাপার, আপনি আমাকে বললেন না স্যার ডাকছে, আপনি এখানে আমাকে দাঁড়া করে রাখছেন কেন? দাঁড় করিয়ে রাখছে, এই নিশ্চয়ই একটা কারণ আছে। ওই কারণে আপনাকে ডেকেছি আমি। আপনার চাকরিটা খুবই দরকার, তাই না? হ্যাঁ, খুবই দরকার চাকরিটা আমার।
আমার পরিচয়টা আমি আগে দিয়ে দিচ্ছি। আমি এই অফিসে চাকরি করি বলতে পাই পরিষ্কার রাখি, দেখাশোনা করি। স্যার আমাকে খুব সম্মান করে মায়ের মতো। স্যার আমাকে মায়ের মতো দেখে, আমি যেটা বলি স্যার সেটাই করে। আর আপনার চাকরিটা যদি পেতে চান আমাকে 10,000 টাকা দিতে হবে। 10,000 টাকা মানে? আপনাকে আমি টাকা দেবো কেন? আপনার চাকরিটার প্রয়োজন না, আপনার চাকরি যদি চান তাহলে আমাকে 10,000 টাকা দিতে হবে। কেন? 10,000 টাকা দিয়ে কেন চাকরি নিব? আমি এত কষ্ট করে পড়াশোনা করছি কি ঘুষ দিয়ে চাকরি করার জন্য না। আমি এত কষ্ট করে পড়াশোনা করছি যেন আমাকে একটা ভালো ইয়ার থেকে আমি একটা জব করতে পারি, আমার পেপারস দেখবে। আর আমি কেন ঘুষ দিয়ে চাকরি করব? আমার যোগ্যতা থাকলে স্যার আমাকে এমনিই চাকরি দিব। আমি কোনো ঘুষ দিয়ে চাকরি করতে চাই না। তাহলে আপনার চাকরিটা হবে না। ঘুষের কারণে যদি আমার চাকরি না হয় তাহলে আমি এই চাকরি করতে চাই না। আমি আমার যোগ্যতা দিয়ে চাকরি করতে চাই, ঘুষ দিয়ে না। এখন আমি আসি। আপনাদের তিনজনকে স্যার ডাকছে। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তিনজন তাহলে চলে আসছেন ইন্টারভিউ দেওয়ার জন্য? আমি যে বিজ্ঞাপনটা দিয়েছি সেটা আমার কোম্পানির একজন ম্যানেজারের জন্য। আপনারা যে তিনজন আছেন তার ভিতরে এই ম্যানেজার পোস্টের জন্য একমাত্র সিলেক্ট হয়েছে সুমা। সুমা, তোমাকে কংগ্রেচুলেশন। স্যার কি বলেন আপনি? এই চাকরিটা করার কথা আমার। হ্যাঁ স্যার, ইচ্ছা কিন্তু আমার পাওয়ার কথা ছিল। হ্যাঁ, চাকরিটা আপনাদের পাওয়ার কথা ছিল কিন্তু আপনারা পাচ্ছেন না। কি বলেন? আপনি বললে তো হবে না। আমার বাবা অসুস্থ, তার ওষুধের টাকা চাকরির জন্য 5,000 টাকা দিয়ে দিছি, আর আপনি বলতেছেন চাকরি হবে না? হ্যাঁ স্যার, আমি আমার ঘর ভাড়া 5,000 টাকা সেটা দিয়ে দিয়েছি। এই জন্যই আপনাদের চাকরি হবে না। এর জন্য মানে? কিন্তু কেন স্যার? জি স্যার। কেন আপনারা বোঝেন নাই? আপনারা ঘুষ দিয়ে আমার কোম্পানি থেকে চাকরি নিতে চাইছেন, এই জন্য আপনাদের চাকরিটা হয় নাই। স্যার তো আমরা কি করব? আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি তো বললো 5,000 টাকা দিতে, নয়তো আমাদের চাকরিটা হবে না। আপনি যাকে মহিলা বলতেছেন জানেন উনি কে? উনি আর কেউ না, উনি আমার মা। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নাই। এই প্ল্যানটা আমার মাই আমাকে দিছে। আমাকে বলছে যে এত বড় কোম্পানিতে ম্যানেজার নিতেছিস, তাকে একটু পরীক্ষা করে দেখ সে লোকটা কেমন, সুদখোর, ঘুষখোর নাকি ভালো। সবকিছু মিলিয়ে একটা পরীক্ষা করে দেখ, তারপর একজন ম্যানেজার নেই। আপনাদের একটা পরীক্ষা নিছি, আর এই পরীক্ষায় আপনারা দুজন ফেল করছেন, আর মিস সুমা আপনি পাস করছেন। শোনেন, মানুষ চাকরি করবে তার যোগ্যতা দিয়ে, সততা দিয়ে, কিন্তু আপনারা দুজন ঘুষ দিয়ে চাকরি নিতে চাইছেন। এখন আপনারা যদি ঘুষ দিয়ে চাকরি নেন আমার কোম্পানিতে, আমি যদি আপনাদেরকে সিলেক্ট করি বা আপনাদেরকে আমি চাকরিটা দিয়ে দিই, সত্যি আমার কোম্পানি লাঠে উঠবে। কারণ কি জানেন? আপনারা যেহেতু দুজনেই ঘুষ দিয়ে চাকরি নিতে চাইছেন, সেহেতু আপনারা যদি আবার ম্যানেজার পোস্টে বসেন, তাহলে আপনারা চিন্তা করবেন যে আমিও 2 টাকা ঘুষ খাই। আর যখন ঘুষ খাওয়া শুরু করবেন, তখন কেউ যদি আপনাদেরকে বলে কোম্পানির কোনো গোপন তথ্য দিতে, আপনারা টাকার বিনিময়ে সবকিছু দিয়ে দেবেন, আমার কোম্পানির ক্ষতি হবে। অতএব আমি চাই না যে কোনো ঘুষখোর বা কোনো ঘুষখোর ঘুষ দিয়ে আমার কোম্পানিতে চাকরি নিই। আপনারা আসতে পারেন। স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার, একটু দেখেন স্যার। আপনারা কি চান আমি আপনাদের সাথে খারাপ বিহেভ করি? যদি না চান, সসম্মানে বেরিয়ে যান। দাঁড়ান, যাওয়ার সময় আপনাদের টাকাটা নিয়ে যান, রিসেপশনে রাখা আছে টাকাটা। আর মিস সুমা, আপনি আগামীকাল থেকে কোম্পানিতে জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। আপনার স্যালারি হলো 50,000 টাকা। আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার কাছে যদি আমার কোম্পানির দায়িত্ব দেই, তাই আমি নিশ্চিন্তে থাকতে পারবো, আমার কোম্পানি কোনো ক্ষতি হবে না। স্যার আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে। আপনার কাগজপত্রগুলো দেন। ঠিক আছে, আপনি আগামীকাল থেকে জয়েন করুন। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। ঠিক আছে। কি রে বাবা, কি বুঝলি? মা, ভাগ্যিস তুমি বুদ্ধিটা দিছো, নয়তো তো মানুষের চেহারা চিনতে পারতাম না, তাদের আসল যে রূপ সেটাই বুঝতে পারতাম না। বুদ্ধিটা না দিতে তাহলে একজন ভুল লোককে সিলেক্ট করে ফেলতাম। বাবারে, বড় বড় পোস্টে যারা চাকরি করে তাদেরকে তাদেরকে প্রথমে যাচাই বাছাই করতে হয় সততা দেখে, ডিগ্রি দেখে না। কারণ সবাই অর্জন করতে পারে, আবার কিন্তু সবাই অর্জন করতে পারে না। কারণ সেটা হচ্ছে সততা। সততা যার ভিতরে আছে তার ভিতরে লেখাপড়া ডিগ্রির প্রয়োজন হয় না। সততার ডিগ্রি হচ্ছে মেন বাবা। সততা দিয়ে তুমি যেটাই করবা তুমি সাকসেস হবা। ঠিক আছে মা, তুমি তাহলে বাসায় চলে যাও, আমি লাঞ্চের সময় আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তো ভালো থাকিস, তাড়াতাড়ি চলে আসবি।
ঠিক আছে মা। যাই হোক, শেষ পর্যন্ত একজন সৎ লোক পেলাম আমার কোম্পানির জন্য।